ম্যানচেস্টার সিটির সাথে সেকেন্ড লিগ শেষ হওয়ার পরে আমি এখন বলবো রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি না এমবাপ্পে ভার্সেস ম্যানচেস্টার সিটি, এটাই ভাইবা পাইতেছি না। কারণ এমবাপ্পে গত রাত্রে যা করছে ভাই, যেটা আনবিলিভেবল বা আনপ্রেডিক্টেবল। আমরা এই জিনিসটা বরাবর ভিনিসিয়াস এর কাছ থেকে দেখতে পাই, কিন্তু বাট গত রাত্রে এমবাপ্পে জিনিসটা করে দেখাইছে, হ্যাটট্রিক করে ফেলছে ভাই। যেখানে আমরা প্রথম থেকেই সিটির উপরে ডমিনেট করা শুরু করছি, যেখানে আমরা প্রথমেই 4 মিনিটের মাথায় গোল পেয়ে যাই এমবাপ্পের বদলতে ভাই। ওইখানে ওই গোলটা এমবাপ্পে যতটুকু ক্রেডিট ছিল, এর চেয়েও বেশি ক্রেডিট আমার চোখে রাউল এসেন্সিও ছিল ভাই। ডিফেন্স থেকে অপোনেন্ট সাইডের ডিফেন্স কে ব্রোক করার মতো পাস করছে ভাই, জাস্ট আনবিলিভেবল। যেটা আমরা রিয়াল মাদ্রিদে অনেকদিন ধরে দেখতেছিলাম না, ওই জিনিসটাই করে দেখাইতেছে আমাদের রামোস 2.0 রাউল এসেন্সিও। দেন ভাই 30 মিনিটের পরে আমাদের ভিনিসিয়াস জুনিয়র বা ব্ল্যাক ডায়মন্ড বল নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে যায়, ওইখান থেকে ক্রস করে, যেই ক্রসটা পায় রদ্রিগো গোয়েজ এমবাপ্পেকে দেয়, এবং এমবাপ্পে আউটস্ট্যান্ডিং একটা স্কিল বা ড্রিবল করে, যেখান থেকে গার্দিওলের মতো ফুলব্যাককে পাত্তাই দিল না, 2 টাকার পাত্তা দিল না, যেখানে গার্দিওল চিত হয়ে পড়ে যায় এবং এমবাপ্পে ভাই আউটস্ট্যান্ডিং শট করে গোল করে ফেলে ভাই। এই এমবাপ্পেকে রাইট নাও তোমাকে যদি এক্সপ্লেন করতে বলা হয়, তুমি হয়তো এক্সপ্লেন করতে পারবা, বাট আমার কাছে এমবাপ্পেকে এক্সপ্লেন করার মতো রাইট নাও কোনো ভাষা নেই ভাই। এই এমবাপ্পেকে আমরা সিজনের ফার্স্টে বলছিলাম ফ্রম গুলিস্তান, সস্তার এমবাপ্পে বা আরো এক্সেট্রা অনেক কথা বলছিলাম, বাট এই এমবাপ্পে এখন সিজনের মাঝামাঝি টাইমে আইসা নকআউট স্টেজে রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করে ফেলতেছে। মানে এই এমবাপ্পেকে তুমি কিভাবে এক্সপ্লেন করবা ওইটা আমি জানি না, বাট আমার কাছে এক্সপ্লেন করার মতো কোনো ভাষা নাই। এবং ভাই দেন 60তম মিনিটের পরে ভাই বালবার্ডদের অ্যাসিস্ট থেকে এমবাপ্পে ডি বক্সের হালকা ভিতর থেকে যে শটটা নেয় ভাই, দারুণ গোল, দারুণ, শুধু বলবো দারুণ গোল। এবং একটা পাগলা ম্যাচ খেলে ফেলছে আমাদের কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ জার্সিতে ভাই। সেকেন্ড হ্যাটট্রিক রাইট নাও, সেকেন্ড হ্যাটট্রিক করে ফেলছে এই সিজনে। যেই সিজনটা ধরা হয়েছিল এমবাপ্পে সবচেয়ে খারাপ সিজন, ওই সিজনেই এমবাপ্পে 2টা হ্যাটট্রিক অলরেডি করে ফেলছে। বুঝতে পারতেছো এমবাপ্পে কি জিনিস ভাই। এই যে চ্যাম্পিয়ন লিগের নকআউট বা রাউন্ড অফ 16 জন্য যে ম্যাচটা খেলা হয়েছে বা যে 2টা লিগ খেলা হয়েছে, এই 2টা লিগের যখন আমরা ফার্স্ট লিগটা আল ইথিয়াতে গিয়ে 3-2 গোলে উইন করে ফেলছি, তখনই আমি বলছিলাম যে তখনই আমরা থ্রু করে ফেলছি। কারণ সান্তাভিউ বার্নাবিউতে আসার পরে 7 বন্ধ অবস্থায় ভাই আমাদের সাথে ম্যান সিটি জিতে যাবে, এটা আনবিলিভেবল, এটা জেগে স্বপ্ন দেখার মতোই বিষয়। কারণ হচ্ছে যে বর্তমান সময় ম্যান সিটি যেই ফর্মটা হোল্ড করতেছে, বলতে পারো যে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনের একটা ক্লাবের মতো, ওই জিনিসটা তোমরা গত রাত্রে সান্তাভিউ বার্নাবিউতে দেখতে পাইছো যে ওই রকম তুলনামূলক কোনো ভালো ফুটবল খেলতেই পারে না ম্যান সিটি, যে রিয়াল মাদ্রিদকে মনে হবে যে হারাইতে পারবে, এরকম কোন ফুটবল খেলতে পারে নাই। দ্যাটস ওয়াই বলতেছি যে সিটির এখন সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনে খেলার মতো যোগ্যতা আছে রাইট নাও। কারণ সিটি ভাই যে ফুটবল খেলে ভাই, এত বাজে ফুটবল, সিটি মনে হয় তাদের লাস্ট 10 ইয়ারে খেলছে নাকি আমি জানি না। আর পেপ গার্দিওলা তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মোমেন্টে দিয়ে যাইতেছে ভাই, এটা পেপ গার্দিওলা নিজে জানে, এবং তিনি বারবারই ফেসবুকে এসে বলে যে এটাই বাস্তব, আমাদের রিপনদার ডায়লগ, এটাই বাস্তব। আসলে এটাই বাস্তব, কারণ সিটির ওই রকম আশানুরূপ কোনো ফর্ম আমরা দেখতে পাইতেছি না এই সিজনে রাইট নাও। তুমি এই ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের পরে ওভারঅল দেখতে পাইতেছি যে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন লিগে একটা আউটস্ট্যান্ডিং মনস্টার রূপে চলে আসে না, ওই মনস্টার রূপে এগেইন চলে আসছে। কারণ আমাদের এই ফরমেশনটা পুরোপুরি ছেনা, 2টা লিগের যে ফরমেশন ভাই, এটা আমাদের পুরো এখান থেকে চলে, এখান থেকে। তো ভাই আর কোনো চিন্তা নাই মাদ্রিদ ফ্যানরা 16 নম্বর ইউসিএল উদযাপনের জন্য রেডি হয়ে যাও। কারণ মাদ্রিদ ভাই 90% শিওর এইবারও ইউসিএল জিতবে, এতে কোনো ডাউট নেই। আর ভাই সর্বশেষ একটা কথাই বলবো, হালা মাদ্রিদিস্তা।